তাসফিয়া একটা ছেলের সাথে কথা বলছে। আরে তাসফিয়া এই কলেজেই থাকে, তাহলে তো কাম সারছে। আমি হেলমেটটা না খুলে তাসফিয়ার কাহিনীগুলো দেখছি, মনে হচ্ছে ছেলেটা ইমরান হবে। দেখতে তো মাশাআল্লাহ, যে কোনো মেয়ে দেখলেই প্রেমে পড়বে। ইমরানের তুলনায় আমি এতটা স্মার্ট না, তবে দেখে মনে হচ্ছে ও অনেক বড় লোক হবে। হেলমেট খুলে এদিক ওদিক তাকাচ্ছি, কাউকে দেখতে পাচ্ছি না। দূর, ম্যাডামকে একটা কল করি। যখনই কল করতে যাব তখনই একটা জিন্স আর গেঞ্জি পরা মেয়ে আমার দিকে এগিয়ে এসে বলে, আম্মুকে ফোন দিতে হবে না, আমি রেনু, আপনি সৌরভ তাই না? আমি বললাম হ্যাঁ আমি সৌরভ, চলেন আপনাকে নিয়ে যাই। রেনুকে নিয়ে বাইকে বসবো, তখনই আমার চোখ পড়লো তাসফিয়ার দিকে। তাসফিয়া আমাকে দেখে নিয়েছে, আমি বাইক নিয়ে চলে আসছি। তাসফিয়া আমাকে ডাক দিচ্ছে, কিন্তু তার কথাই কোনো পাত্তা না দিয়ে আমি রেনুকে নিয়ে আসছি। রেনু বলল, ভাইয়া আপনার বউ কেমন আছে? আমি বললাম, তুমি জানলে কি করে আমার বউ আছে? রেনু বলল, আম্মু বলছে আপনি বিবাহিত। মনে মনে ভাবলাম, দূর, ভাবছিলাম একটু বাপ লাগামু ম্যাডামের মেয়ের সাথে, আর ম্যাডামের মেয়ে দিয়ে সব গুলমাল কইরা দিছে। আচ্ছা, আপনার বউয়ের কোনো ছবি আছে? আমি বললাম, কেন? রেনু বলল, একটু দেখবো। আমি বললাম, দেখা লাগবে না, এমনিতেই গরম ভাতে পানি ঢেলে দিয়েছ, আবার আইসো আমার বউয়ের ছবি দেখতে। তখন আমি বললাম, তোমার বাসার সামনে চলে এসেছি, তুমি রামো। রেনু অনেকটাই রিকোয়েস্ট করছে, কিন্তু আমি দেখাইনি। রেনুকে রেখে আমি সোজা বাড়ির দিকে চলে আসছি। বাড়ি থেকে একটু দূরে দেখি তাসফিয়া একটা ছেলের সাথে বাইক থেকে নামছে। তাসফিয়া নামার পর ছেলেটা টাটা দিয়ে চলে গেছে। আমি এড়িয়ে বাড়ির গেটে গেছি। আমাকে দেখে তাসফিয়া বলে, আমার বয়ফ্রেন্ডকে দেখছেন? আপনার থেকে অনেক সুন্দর। আর ওর বাইকটা দেখছেন? আমি বললাম, হ্যাঁ দেখছি। আর এটাও দেখছি যে কলেজের নাম করে তুমি গিয়ে বয়ফ্রেন্ডের সাথে মজা মারতে পারো। যদি আম্মু আব্বু দেখে তাহলে আর মজা মারতে হবে না, সোজা বাড়িতেই পাঠিয়ে দেবে। তাসফিয়া বলছে আপনাকে, আমি কখন বয়ফ্রেন্ডের সাথে আড্ডা মারছি? বরং আপনি তো আমাকে রাস্তায় নামিয়ে দিয়েছেন আর ম্যাডামকে সাথে করে নিয়ে গেছেন, সেইটা কিন্তু শ্বশুর মশাই দেখছে। আমি বললাম, মানে কি করে দেখছে? তাসফিয়া বলল, আমি বলে দিয়েছি, ওই সময় শ্বশুর মশাই রাস্তা দিয়ে যাচ্ছে, আমাকে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞাসা করছে, তখন আমি বলে দিয়েছি। আমি বললাম, কাম সারছে, আজকে তো আমার 12টা বাজবে। আমি তাসফিয়াকে বললাম, তাসফিয়া তোমার কি কোনো জ্ঞান বুদ্ধি নাই নাকি? তাসফিয়া বলল, আমার জ্ঞান বুদ্ধি আছে, আর আপনার থেকে বেশি আছে। আমি বললাম, তোমার থেকে আমার বেশি। আজকে সারা রাত বাসায় থাকা যাবে না, আমি গেলাম। তাসফিয়া বলল, কই যাচ্ছেন? দাঁড়ান, একটা কথা শুনেন, যদি আপনার বুদ্ধি থাকতো তাহলে একটা মেয়েকে রাস্তায় দাঁড় করিয়ে চলে যেতেন না। ভাগ্যটা ভালো, তাই আব্বু এসে আমাকে কলেজে দিয়ে গিয়েছিল। আর আপনাকে একটা কথা বলছে, দুইজনে ঝগড়া করতে করতে বাড়ির ভিতরে ঢুকে আমি আমার রুমে আসছি। আম্মু মনে হয় আমাকে কিছু একটা বলছিল, কিন্তু আমি কোনো উত্তর দেইনি।